আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখবো যে মাইক্রোসফট এক্সেল এর কিছু শর্টকাট বা আমাদের কিছু নিয়ম, যে বেসিক নিয়মগুলো প্রয়োজন হয় সেই নিয়মগুলা, যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ অথবা এভারেজ ম্যাক্সিমাম মিনিমাম এগুলো আমরা বের করতে পারি। এছাড়া আরো অনেক ধরনের শর্টকাট আছে যেগুলো আমরা চাইলে ইজিলি বের করতে পারি, তো সেগুলো আমরা দেখব। তাহলে প্রথমে আছে যোগ করার নিয়ম। আমরা এখান থেকে যে যোগ করার যে নিয়মটা বা কিভাবে এক্সেলে যোগ করতে হয় সেটা আমরা বের করবো। সাধারণত কোনো কিছু যদি আমরা যোগ করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এক্সেল ইউজ করে থাকি। আর যদি আমরা নর্মালি করতে যাই তাহলে আমরা সেটা ক্যালকুলেটরে বের করি, ক্যালকুলেটরে জাস্ট সংখ্যাটা লিখে দিলে সেটা আমাদের বের হয়ে যায়। আর যদি আমরা সেটা এক্সেলে করি, এক্সেলের আমাকে সেলের সাথে সেলের যোগ বা সেলের সাথে সেলের বিয়োগ বা একটা সেলের সাথে আরেকটা সেলের গুণ হয়, এরকম করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা বের করে থাকি। তাহলে এক্সেলে করার নিয়ম হয়েছে, যেমন আমি এখানে কয়েকটা সংখ্যা নিয়েছি, যে 100, 280, 300, 450, 500, 650 এগুলো আমরা নিয়েছি। তো এগুলাকে আমরা কি করব, আমরা আরেকটা নেই, এখানে 720 নেই। আমরা এই কয়টার যে যোগফল বা এই কয়টার যে যোগ হবে সেটা আমরা টোটালের এই ঘরে নামাবো। তাহলে এটা নামানোর জন্য আমরা ইউজ করতে পারি ইকুয়াল সাম। যোগ করার সূত্র হল সাম। সাম দিয়ে আমরা দিব 5 ব্র্যাকেট দিয়ে প্রথম যেই সংখ্যাটা হবে সেই সংখ্যার মধ্যে ক্লিক করে ধরে মাউস না ছেড়ে যে কটা সংখ্যা আমরা যোগ করব সেই সংখ্যা আমরা সিলেক্ট করব। করার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে এন্টার দিব। তাহলে আমার অটোমেটিক ভাবে সেই যোগফলটা বের হয়ে আসবে। এছাড়া আমরা আরেকটা ওয়েতে টোটালটা বের করতে পারি। যদি আমাদের টোটাল খুব কম থাকে বা আমাদের এখান থেকে টোটাল যদি 4টা 5টা 10টা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আমরা দিব ইকুয়াল প্রথমটা যোগ দ্বিতীয় যোগ তৃতীয় যোগ চতুর্থ, এভাবে করে প্রত্যেকটাকে আমি ক্লিক করে প্লাস চিহ্ন করে আমার অটোমেটিক ভাবে যোগটা আমি নামিয়ে নিতে পারি। এটা যখন আমি ইন্টার দিব তখন আমার সেম অ্যান্সারটাই বের হবে। আর যখন আমরা এটাকে প্লাস দিয়ে করব তখন আমাদের অনেক সময় লেগে যাবে, এই জন্য আমরা এটাকে সূত্র দিয়ে করতে পারি, যে ইকুয়াল সাম 10টা প্রোডাক্ট সিলেক্ট, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপর আমরা ইন্টার দিব, অটোমেটিক ভাবে আমাদের যে যোগ ফলটা আছে সেটা আমাদের বের হয়ে যাবে। এরপরে আমরা দেখবো যে কিভাবে বিয়োগ করতে হয়। বিয়োগ যেহেতু একটা থেকে আরেকটা মানে দুইটা সংখ্যার মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বিয়োগটা করে নিতে পারি। তাহলে বিয়োগ করার নিয়ম, আমি জাস্ট এখান থেকে যদি সংখ্যাটা চেঞ্জ করে দিই, আমি দিই 1500 এবং দিই 520। তাহলে যেহেতু 1500 থেকে 520 আমি কি করবো, বিয়োগ করবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে ইকুয়াল 1500 যে সেল আছে সেই সেলে ক্লিক মাইনাস 520 যে সেল আছে সেই সেল। দেন আমি যখন এন্টার দিব তখন অটোমেটিক ভাবে আমাকে যে বিয়োগ ফলটা আছে সেটা আমাকে দিয়ে দিবে। চাইলে আমি এভাবে করে নিতে পারি, যেহেতু বিয়োগ আমার দুইটা জিনিসের ই থেকে হয়। অথবা আমি যদি দুইটা তিনটা করি তাহলে সেই ক্ষেত্রে যেমন আমি যদি এখানে দেই 520, 120, 300। এখন যদি আমি এই ঘরে একটা টোটাল নামাই যে ইকুয়াল 520 মাইনাস 120 মাইনাস 300, এখন যখন আমি এন্টার দিব তখন আমার ফলটা ওইভাবেই করে দিবে যে 100, যে এটা থেকে আমার এইটা বিয়োগ করবে, দেন এইটা থেকে আমার এইটা বিয়োগ করে দিবে। তাহলে এইভাবে আমি বিয়োগ ফলটা নামাতে পারি। এরপরে আমাদের এখানে আছে গুণ। যেহেতু আমাদের গুণ দুইটা বা তিনটা সংখ্যার মধ্যেও করা যায় বা অনেকগুলো সংখ্যা যতগুলো আমরা প্রয়োজন ততগুলো, সাধারণত এটা দুইটা সংখ্যার মধ্যে হয়, যে এত গুণ এত। যদি দুইটা তিনটা হয় সেভাবে আমরা এখানে ইউজ করতে পারবো। যেহেতু আমি এখানে দিলাম যে 58 এবং এখানে আমি দিলাম 12, তাহলে আমার এটা যে গুণ হবে আমরা দিব ইকুয়াল। একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্সেল এর যে কোনো ফর্মুলা বা যে কোনো সমাধান করার আগে আমরা ইকুয়াল সাইনটা ইউজ করে থাকি। তো যেমন আমি এখানে দিলাম ইকুয়াল 58 যে সেল আছে বা 58 এর যে সেল আছে সেই সেলটা সিলেক্ট, এরপরে কিবোর্ড থেকে গুণ চিহ্ন, এরপর আমাদের 12 সেল সিলেক্ট। এরপর আমি যখন এন্টার দিব তখন অটোমেটিক ভাবে এটার যে গুণফলটা আছে সেটা আমাকে দিয়ে দিবে। আমরা চাইলে এটাকে অন্য ওয়েতে করতে পারি, মানে তিনটা চারটা, যেমন আমি যদি দিই 40, 50, 30 এভাবেও দিই, তাহলে আমি দিব ইকুয়াল 40 গুণ 50 গুণ 30। যখন আমি ইন্টার দিব তখন এই টোটালের যেই একটার সাথে আরেকটা যে গুণ হবে সেটা আমাকে এক্সাক্ট ভাবে দিয়ে দিবে। তো সাধারণত আমরা দুইটার বেশি বা তিনটার বেশি এভাবে করি না, তো যতগুলো প্রয়োজন বা যদি করার প্রয়োজন হয় তাহলে আপনি এইভাবে করে নিতে পারেন। এরপর আমরা দেখব যে কিভাবে গড়, মানে
এভারেজ যে নাম্বারটা থাকে বা গড়টা বের করা দরকার হয়, সেই গড়টা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে আমরা দেখবো যে এখানে আমার 100 আছে, 280 আছে, 300 আছে, 450 আছে, 500 আছে এবং 650 আছে। এটার মধ্যে গড়ে কত হয় বা কত নাম্বার হয় সেটা আমরা খুঁজে বের করব। তাহলে আমরা এখানে সূত্র ইউজ করবো হলো ইকুয়াল এভারেজের সূত্র, এভারেজ এ বি ই আর এ জি ই, এভারেজ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপর যে কয়টা প্রোডাক্ট বা যে কয়টা নাম্বার আছে এগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে দেন আমরা এখান থেকে ইন্টারপ্রেস করব। তাহলে গড়ে সবগুলোর যে নাম্বার আছে সেটা হলো 380। এবার আমরা খুব সহজে গড়টাকে বের করে নিতে পারি। এরপরে আমাদের আছে সর্বোচ্চ মান বের করার। যে সর্বোচ্চ মান মানে ম্যাক্সিমাম, যেটা আমরা বলি যে ম্যাক্সিমাম কত নাম্বার উনি পাইছে বা ম্যাক্সিমাম কত টাকা হয়, সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। তাহলে আমরা এটার জন্য সূত্র দিব ইকুয়াল ম্যাক্সিমামের সূত্র হলো বা সর্বোচ্চ মানের সূত্র হলো ম্যাক্স, এম এ এক্স, ম্যাক্স। ম্যাক্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে যে কয়টা সংখ্যা থাকবে বা যে কয়টা টাকা থাকবে সেই কয়টা আমরা সিলেক্ট করে নিব। করে নেওয়ার পরে দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। আমাকে দিয়ে দিবে যেমন সর্বোচ্চ মান, এর মধ্যে সর্বোচ্চ মান 1500 আছে। এখন আমি যদি এখান থেকে কোনো সংখ্যা চেঞ্জ করে দিই, আমি যদি এখান থেকে কোনো সংখ্যা 2100 করে দিই, তাহলে দেখবেন সেই সংখ্যাটাই এখানে দেখাবে। আমরা যদি একবার সূত্রটা প্রয়োগ করি, এরপর আমরা যতবারই এখান থেকে বা মাঝখান থেকে চেঞ্জ করব, ততবারই আমার এখানে অটোমেটিক ভাবে আমার অ্যান্সার বা ফলটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা বের করব সর্বনিম্ন মান বা মিনিমাম, যেটাকে আমরা বলি ইংলিশে, সেটা কিভাবে বের করা হয়। তাহলে এখান থেকে যেমন 200 আছে, 150 আছে, 500 আছে, 450, 500 এবং এই আমরা 580 করে দিই এবং 350। তো আমরা এখান থেকে যে টোটালটা আছে, তো আমরা এখানে বের করবো যে সর্বনিম্ন, যে এই কয়টা সংখ্যার মধ্যে সর্বনিম্ন বা ছোট কোনটা। তাহলে আমরা দেবো ইকুয়াল মিনিমামের সূত্র হচ্ছে মিন, মিন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপরে এই কয়টা প্রোডাক্ট বা এই কয়টা নাম্বার আমি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে আমি যখন ইন্টার দিব, তখন আমার এটা দেখাবে সবচেয়ে ছোট, যে এই কয়টার মধ্যে সবচেয়ে ছোট বা সর্বনিম্ন 150। এখন যদি আমি এখান থেকে কোনো বর্ণকে বা কোনো ওয়ার্ডকে আমি 80 করে দিই, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে সেটাই সর্বনিম্ন নিয়ে নিবে। তো এইভাবে আমি খুব সুন্দর করে যে সর্বনিম্ন মানটা আছে এটা আমরা বের করে নিতে পারি। এরপর আমরা আরেকটু নিচে দিয়ে গেলে কাউন্ট। কাউন্ট মানে কি? গণনা করা। তো আমরা এখান থেকে যদি কোনো কিছু গণনা করতে চাই, যে আমার এখানে কয়টা সিরিয়াল আছে বা কয়টা কলাম আছে বা কয়টা সেল আছে, তো এগুলোকে যদি আমি কলাম করতে চাই বা আমি গণনা করতে চাই, তাহলে আমি দিব ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে কাউন্ট, মানে গণনা করার যে ইংলিশ বা সূত্র সেটা হলো কাউন্ট, সিও ইউ এন টি। কাউন্ট দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে সেম। এই প্রত্যেকটা বা যতটা আমি গণনা করব ততগুলোকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দেন আমি ইন্টারফেস করবো, তাহলে আমাকে দেখাবো যেখানে আমার 7টা আছে। এখান থেকে যদি আমি একটা বিয়োগ করে দিই বা কেটে দিই, তাহলে দেখবেন এখানে 6টা দেখাবো। তো এইভাবে আমি খুব সুন্দর করে গণনা করে নিতে পারি যে আমার কয়টা সেলে লেখা আছে বা কয়টা সেলে নাম্বার আমরা লিখেছি। এরপর আমাদের কাউন্ট ইফ। তো আমরা কাউন্ট ইফ এর জন্য আমরা এখান থেকে ইউজ করতে পারি যে ইকুয়াল কাউন্ট ইফ এই কয়টা সংখ্যার মধ্যে যেটা বড়, যে বড় যে কয়টা আছে, আমরা যদি এখান থেকে কেটে দেই, কেটে দিয়ে আমরা লিখি ইকুয়াল COUNT কাউন্ট ইফ। কাউন্ট ইফ লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা চাচ্ছি যে কমা, এখান থেকে আমরা ইউজ করতে পারি যে গ্রেটার দেন ইকুয়াল 4, যে আমি 4 থেকে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যাকে আমি খুঁজতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি দিব ইকুয়াল কাউন্ট ইফ, তারপর আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পরে যে 4 বা 4-এর উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাকে কাউন্ট করে দিতে। এরপরে যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে আমাদের এখানে ডাবল কোটেশনের মধ্যে ওকে বুঝিয়ে দিতে হবে যে আমি কি চাচ্ছি। আমি যদি এখান থেকে চাই যে 4-এর বড় অথবা 4 বা 4-এর উপরে যে কটা সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আমাকে কাউন্ট করে দিতে, তো তখন আমরা ইন্টার দিব, তখন অটোমেটিক ভাবে আমাকে দিয়ে দিব যে ইকুয়াল কাউন্ট ইফ। তাহলে আমাদের এখানে যদি কোনো ভুল থাকে আমরা এখানে দিব গ্রেটার দেন ইকুয়াল, যে ইকুয়াল কাউন্ট ইফ এই কয়টা সংখ্যার মধ্যে 4 বা 4-এর বেশি যে কয়টা সংখ্যা আছে সেটা আমাকে কাউন্ট করে দিতে। তাহলে আমাকে দেখাবে যে 400, 4-এর উপরে 4টা সংখ্যা আছে, যেমন 4, 5, 6, 7, 4টা। আমরা যদি এখান থেকে আমরা
5 করে দেই, 4কে কেটে আমরা 5 করে দিই, 5 করে এন্টার দিই, তাহলে দেখবেন যে 5 6 7 3টা। তো এইভাবে আমাকে কাউন্ট করে দিবে। এরপরে আমরা এখানে ডেট এবং টাইমের যে ফাংশন আছে সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। যেমন আমি যদি অন টাইম চাই বা আমার একটা টাইম দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমি দিব ইকুয়াল। ইকুয়াল দেওয়ার ক্ষেত্রে আমি দিব NOW, নাও। নাও লিখে আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিই, ব্র্যাকেট ক্লোজ করে দেন আমি যখন এন্টার দিই, তখন দেখবেন আমাকে আজকের যে তারিখটা আছে সেটা আমাকে দেখিয়ে দিবে যে আজকে 25 তারিখ 12 মাস 2023 সাল। একটা হলো আমাদের নাও, আরেকটা হলো আমাদের টুডে। আমরা যদি এখান থেকে টুডে লিখি তাহলে আমাদের আরেকটা ডেট এবং টাইম বা ফাংশন দিবে। আমরা দিব ইকুয়াল TODAY, টুডে লিখে ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ করে যখন আমি এন্টার দিব, তখন আমার সেম জিনিসটাই দিবে। বা অনেক সময় আমাদের ফরম্যাটটা চেঞ্জ করে দিলে আমরা চাইলে এখান থেকে যে ডেট এন্ড টাইমের যে ফরম্যাট গুলো আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। যে আমরা এখান থেকে যে নাম্বারের যে কর্নার থেকে যে মোর বাটনটা আছে বা সেটার মধ্যে ক্লিক দিব, ক্লিক দিলে আমরা ডেটের ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারবো। আমরা যদি বার সহ এখান থেকে ওকে করে দিই, তাহলে এটা আমাদের সেই যে মানডে ডিসেম্বর 25 2023 ঠিক আমাকে এইভাবে এটা আমাকে দেখিয়ে দিই। আমরা চাইলে নাম্বারের যে সেকশন আছে এই কর্নার থেকে ধরে আমি এটা যে কোনো ফরম্যাটিং এখান থেকে ইউজ করতে পারি। দেন এটা সিলেক্ট করে যদি আমি ওকে দিই, তাহলে সেই আকারে আমাকে ডেট এবং টাইমের ফাংশনটা দেখাবে। এরপরে আমরা এখান থেকে সিলেকশন করে নিতে পারি যে মেল অথবা ফিমেল বা জেন্ডার যেটাকে আমরা বলি, সেটা আমরা এখান থেকে করে নিতে পারি। আমরা যদি এখানে দেই যে আমি এখান থেকে কেটে দিই, বা আমি নতুন করে আবার এখানে করে দিই যে আমি যদি দিই ইকুয়াল ইফ, যে যদি আমার এই সেলে কি থাকে, এম থাকে, যে এই সেলে এম থাকে, তাহলে আমার ওই বা এই সেলে মেল ধরা হবে, মেল। এটাকে আমরা ডাবল কোটেশনে ক্লোজ করে দিব, ডাবল কোটেশন ক্লোজ করে দিব, আবার এখান থেকে কমা। এরপর আমরা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার ওই সেলে কি থাকে, কমা দিব, যে আমার ওই সেল, যে ওই সেলে, সরি আমরা এখানে একটা জিনিস ভুল করেছি, আমাদের এখান থেকে দিতে হবে ইকুয়াল সাইন। যেমন ওই সেল সমান এম থাকে, তাহলে আমাদেরকে মেল কাউন্ট করবে, এবং এই সেল সমান যদি আমাদের ওয়াই থাকে, যে আমরা ডাবল কোটেশনে ওয়াই দিয়ে দিব, যে ওয়াই থাকে, তাহলে আমাকে ওই সেলে ফিমেল ধরবে, ফিমেল, ফিমেল। তাহলে এটা আমাদের কি ডাবল কোটেশনের মধ্যে বা ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমাকে বুঝিয়ে দিতে হবে। কারণ আমি ব্র্যাকেট ক্লোজ অথবা ডাবল সেটা চলে আসবে। তো যেখানে যেখানে আমার এম আছে মানে মেল ধরবে, আর যেখানে যেখানে ওয়াই আছে সেখানে আমাকে ফিমেল ধরবে। এই যে দেখেন যেখানে যেখানে আমাদের ওয়াই লেখা আছে সেখানে আমাদের ফিমেল ধরেছে, এবং যেখানে যেখানে আমাদের এম আছে সেখানে সেখানে আমাদের মেল ধরেছে। তাহলে এইভাবে খুব সহজে আমরা যে কোনো সূত্রকে এক্সিকিউটিভ করতে পারি বা এক্সিকিউট করতে পারি। এরপরে আমরা এখানে ইউজ করতে পারি যে ভাগ, যে ভাগ যে করি আমরা বা ডিভিশন করি বা ডিভাইড করি, সেই ভাগ বের করার নিয়ম। তাহলে ভাগটাও যেহেতু একটা বা দুইটা থেকে হয়, যে এত থেকে এত ভাগ করলে বা এত ভাগ কত হবে সেটা আমরা, যে আমরা যদি এখানে নেই যে 15,000, 15,000কে আমরা যদি 5 ভাগ করি, তাহলে আমরা ইকুয়াল দিব ইকুয়াল 15,000 সেল ভাগ 5। তাহলে আমি যখন তিনটা প্রেস করবো তখন আমাকে দিবে যে 3,000, যে 3,000 করে 5 জনের 15,000। এইভাবে করে আমি এটার ভাগফলটা বের করতে পারি। এরপরে আমরা এখান থেকে বের করে নিতে পারি যে সাম ইফ এবং সাম ফাংশন, যেটা আমরা বড় অথবা ছোট ক্ষেত্র করতে পারি। যেমন আমরা যদি এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমরা এখানে লিখি যে যেমন আমার এখানে আছে 3500, 3600, 3700, 3800, 3,900, 4,000। আমি চাচ্ছি যে 3,000 বা এতগুলো সংখ্যাকে আমার যোগ করা লাগবে, বাট আমি উপরে দুইটা বা তিনটা যোগ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে 3700 উপর থেকে যা আছে বা 3700 থেকে যা আছে এগুলো আমাকে যোগ করে দিই। তাহলে আমি এখানে দিব ইকুয়াল সাম ইফ, সাম ইফ দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এতগুলো সংখ্যাকে আমি সিলেক্ট করে দিব, দেওয়ার পরে আমরা দিব কমা। যে এতগুলো সংখ্যার মধ্যে যদি ডাবল কোটেশন আমরা লিখে দিই যে গ্রেটার দেন ইকুয়াল কত, যে আমি 3700 থেকে 4,000 পর্যন্ত যোগ করতে চাচ্ছি, তাহলে আমি দিব গ্রেটার দেন
3700 টাকা বা 3700 যে নাম্বার সেটা ডাবল কোটেশন দেন ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এখানে দিলাম যে ইফ বা সাম ইফ যে গণনা করে দাও আমাকে এতগুলো সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো 3700 বা 3700 থেকে বড় সেগুলো। তো যখন আমরা ইন্টারপ্রেট করবো তখন আমার 3700 উপর থেকে যে কয়টা সংখ্যা আছে চারটা সংখ্যার যোগফল আমাকে এখানে দিয়ে দিবে। আর এটাকে আমরা ইউজ করতে পারি মাইনাসের জন্য, যে আমরা যদি এখানে বের করি ইকুয়াল, ঠিক সেম SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট যে এতগুলো সংখ্যার মধ্যে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কমা, দেন আমি এটা ইউজ করব ডাবল ইনভার্টেড কমা, দেন আমরা ইউজ করতে পারি যে লেস দেন, আমরা চাচ্ছি যে 3800 নিচে থেকে, তাহলে আমরা এখানে দিব যে ইকুয়াল 3800 বা 3800 নিচে থেকে যে কটা সংখ্যা হবে সেই কটা সংখ্যাকে আমরা কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে যদি আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই তাহলে আমাকে সেই কয়টা যে 3800 টাকা থেকে যে চারটা সংখ্যা থাকবে সেই চারটা সংখ্যারই আমাকে এখানে যে যোগফলটা আছে সেটা আমাদের বের করে দিবে। তাহলে খুব সহজে আমরা এখান থেকে যে এক্সেল যে অনেক ফর্মুলা আছে এগুলো দেখতে পারি বা করে নিতে পারি। তো এরকম আরো অনেক ধরনের শর্টকাট যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।